আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহক সহ সচেতন নাগরিকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। 1000 ও 500 টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে। এর সঙ্গে কিছু ব্যাংকও বন্ধ করে দেওয়ার প্রস্তাব এসেছে। এই বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরছি। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন। সরকার দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন জাতীয় সংসদে প্রচলনে থাকা 1000 টাকা ও 500 টাকার নোট বাতিল করা দাবি জানিয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজদের জমানো অপ্রদর্শিত অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফেরাতে, মানি লন্ডারিং প্রতিরোধ এবং কালো টাকার উৎস বন্ধ করার জন্য তিনি এই প্রস্তাব করেছেন। আর অর্থ যেখানে নিরাপদ মনে হয় সেখানেই চলে যায় বলেও সংসদে উল্লেখ করেন মাহবুবউদ্দিন খান খোকন। একই সঙ্গে তিনি দেশে প্রয়োজনে তুলনায় অতিরিক্ত ব্যাংক রয়েছে উল্লেখ করে ব্যাংকের সংখ্যাও কমানোর আহ্বান জানান। আমরা এই বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও একটি তোলপাড় নিউজ পেয়েছিলাম। সেখানে বলা হয়েছিল বিগত গভর্নর আহসান মনসুরের মাধ্যমে বাংলাদেশে প্রয়োজনের তুলনায় ব্যাংক অনেক বেশি রয়েছে। 61টি ব্যাংক রয়েছে। এতগুলো ব্যাংক আসলে দরকার হয় না। এ কারণেই ব্যাংকের সংখ্যা কমিয়ে আনার প্রস্তাব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। সেই ধারাবাহিকতায় মাহবুবউদ্দিন খোকন বলেন, অনেক মানুষ ব্যাংকে না রেখে ঘরে নগদ অর্থ সংরক্ষণ করছেন। যারা দেশ ছেড়ে পালিয়েছেন তারাও বিপুল পরিমাণ নগদ অর্থ রেখে গেছেন। এ অবস্থায় 1000 ও 500 টাকার নোট 1 থেকে 2 মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলে সেই অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আসবে। খোকন বলেন, যাদের টাকা বৈধ উৎস দেখানোর সুযোগ নেই তারা নির্দিষ্ট হারে 20 থেকে 25% কর দিয়ে অর্থ বৈধ করতে পারবেন। এতে বিপুল পরিমাণ অর্থ ব্যাংকে ফিরে আসবে, বিনিয়োগ বাড়বে এবং অর্থনীতিতে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে। এবং ব্যাংকের সংখ্যা কমানোর প্রস্তাবও তার মাধ্যমে এসেছে। শুধু ব্যাংকের সংখ্যা প্রস্তাব যে তার মাধ্যমেই এসেছে ঠিক সেরকমটাও নয়। এই ব্যাংকের সংখ্যা কমানোর প্রস্তাব আমরা অন্তর্বর্তীকালীন সময়েও দেখেছি। অন্তর্বর্তীকালীন সময়ের ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুরও এই কথাটি বলেছিলেন। তাহলে কি ব্যাংকের সংখ্যা কমানো ও 1000 ও 500 টাকার নোট বাতিলের এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে? এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমাদের এই নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিশেষ করে পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নেই। আসসালামু আলাইকুম।